আল্লাহর উপর ডিপেন্ড করে কার সাথে কার ঝুড়ি লেগে রাখছে। আগে যেমন ডিরেক্ট প্রপোজ করতে, এখন না কেউ ডিরেক্ট প্রপোজ করে না। আমি যখন ছোট তখন থেকে অনেক ছেলেরা ঘুরে। যার প্রতি আপনার ভালোবাসা থাকবে তার প্রতি আপনার একটা অদ্ভুত মায়া থাকবে। ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, ভালোবাসা মানে ভালোবাসাই। দোষটাও অ্যাকসেপ্ট করতে হবে, গুণটাও অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে একটা রিলেশনশিপ সুন্দর থাকবে। না এরকম মনের মতো হচ্ছে না, এখন আমার বয়স হয় না, আমি ছোট, আরো বড় হই, পরে করবো প্রিয় মানুষ। জীবনসঙ্গী হিসেবে একটা মেয়ে যতটুকু চায় আর কি, তার প্রতি কেয়ারিং হবে, তাকে ভালোবাসবে, এতটুকু হলে আমার যথেষ্ট। আমি চাই আমার উডবি যে হবে সে যাতে আমাকে অনেক অনেক ভালোবাসে, আমার কথা শুনে শুনে বলতে আমি মানে আমাকে প্রায়োরিটি দেয়, এতটুকু হলে আমার হবে। ভালোবাসতে হবে, দ্যাটস ইট। সেটা আসলে ডিপেন্ড করে, এটা তো বলা যায় না কখন কার প্রতি ফিলিংস চলে আসে একটা মানুষের। দেখা গেল আমি বললাম আমি বাইরের অঙ্গনের চাই, কিন্তু আমার এই অঙ্গনের মানুষের প্রতি ফিল চলে আসলো, সেটা তো বলা যায় না। এটা আল্লাহর উপর ডিপেন্ড করে কার সাথে কার ঝুড়ি লেগে রাখছে। সত্যি বলতে আমার আগেই বেশি আসতো, এখন সবাই মনে করে কি আমি অভিনয় করছি, আমি বড় বড় নায়ক নায়িকাদের সাথে কাজ করতেছি, আমি মনে হয় অফার করলে অ্যাকসেপ্ট করব না, এরকম এখনও আসে। বাট আগে যেমন ডিরেক্ট প্রপোজ করতো, এখন না কেউ ডিরেক্ট প্রপোজ করে না। লাইক আমি যখন স্কুলে যেতাম, মানে আমার পিছনে আমি যখন ছোট তখন থেকে অনেক ছেলেরা ঘুরে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি স্কুলে যেতে গেলে আমার জন্য রিক্সা নিয়ে দাঁড়ায় থাকতো, স্কুল ছুটি হলে তখনও রিক্সা নিয়ে দাঁড়ায় থাকতো, যাতে আমার যাতে রিক্সা খুঁজতে কষ্ট না হয়। চিঠি পাঠাতো, এমনও হয়েছে একটা আমার ছোট ভাই আছে, ছোট ভাইয়ের কাছে একটা বয়ম ভরে বিভিন্ন কালারের চিঠি দিয়ে চিরকুট আর কি, চিরকুট পাঠিয়েছে ফুল সহ, চকলেট সহ, এমন অনেক কিছু করেছে। তো একদিন একটা ছেলে আমাকে, মানে আমাদের হচ্ছে পরিচিত ছিল, সো সে একদিন হঠাৎ করে বলে কি একটু ছাদে আসো। তো আমি বললাম যে আমি এখন আমি ছাদে যেতে পারবো না, আমার আম্মু বকা দিবে। বলে কোনো সমস্যা নেই, ছাদে কেউ নাই, তুমি আসো। তো আমি গেলাম, গিয়ে দেখি আমার জন্য এতগুলো ফুল, চিরকুট, চকলেটস আর বিভিন্ন জিনিস, তারপর রিং, কার্ডস, অনেক কিছু দিয়ে একটা জিনিস রেখে দিছে একটা ঝুড়ির ভিতর, সুন্দর করে সাজিয়ে রেখে দিছে। তো এটা নিয়ে আমি বাসায় গিয়ে পরে দেখলাম যে ও আচ্ছা এখানে প্রপোজ লেটার, অনেক কিছু সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর কথা লিখে দিয়েছিল। সো ওইটা আমার খুব ভালো লেগেছে। তখন আমি অ্যাকসেপ্ট করতে পারিনি যদিও, কিন্তু সুন্দর ছিল একটা রিলেশন, এই জন্যই আমি অ্যাকসেপ্ট করি। বাট ওর প্রপোজটা খুব সুন্দর ছিল। ভালোবাসার আমার মতে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। ভালোবাসলে যার প্রতি আপনার ভালোবাসা থাকবে তার প্রতি আপনার একটা অদ্ভুত মায়া থাকবে। আপনার দেখবেন যে কোনো দুঃখের কথা ওকে শেয়ার করতে ইচ্ছা করবে সবার আগে, তারপর আনন্দ হলে ওর সাথে শেয়ার করতে ইচ্ছা করবে। ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, ভালোবাসা মানে ভালোবাসাই। লাইফ পার্টনার হতে হলে আমার যেমন আমিও পারফেক্ট না, আমার একটা দোষ থাকবে, একটা ভালো দিক থাকবে। আমার ভালো দিকটা যেমন তার অ্যাকসেপ্ট করতে হবে, আমার দোষটাও তার অ্যাকসেপ্ট করে নিতে হবে। হতে পারে সে বুঝে আমাকে চেঞ্জ করাবে, বাট অ্যাকসেপ্টেবলের ব্যাপারটা থাকতে হবে, যে এই অল্পতেই রাগা যাবে না, বা এটা করছো কেন, এটা করা যাবে না। এইগুলো থাকতে গেলে দেখা যায় একটা রিলেশনশিপে সেপারেশন চলে আসে। সো দোষটাও অ্যাকসেপ্ট করতে হবে, গুণটাও অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে একটা রিলেশনশিপ সুন্দর থাকবে।